না বোন, মস্কারি নয়, সত্যি করে বলো তো লোকটি আসলে কে? মৃদু হাসি মুখে ঈগল বলল, আমাদের দুলাভাই না তো? ঈগল ভাইয়া? রুকাইয়া লজ্জাবতী লতার মতো আড়ষ্ট হয়ে বলল। আহা, তবে বলো না, কে এই সুপুরুষ? বলল ঈগল, যে একেবারে আমার মিষ্টি বোনটির রহস্যময় বাংকারে অবস্থান করছে। এবার রুকাইয়া অনেকটা গাম্ভীর্যের সাথে বলল, ভাইয়া, তোমার ধারণা পুরোপুরি সঠিক নয়। এ লোক একজন বিদেশি মানুষ, আমাদের এখানে আছেন মেহমান হিসেবে। নাম সালমান কুরেশি, বাড়ি পাকিস্তান, পেশায় সাংবাদিক, অত্যন্ত ভালো মানুষ। দেখছেন তো মুয়াজ তার সাথে কেমন গভীর ঘনিষ্ঠতা গড়ে তুলেছে। হ্যাঁ দেখেছি বোন, বড় ভালো মানুষ আমাদের সালমান ভাই। সেজন্য আমার ধারণা পুরোপুরি না হলেও কিছুটা অবশ্য সত্যি। রহস্যময় হাসি হেসে বলল ঈগল, আচ্ছা সে যা হোক, তার সাথে কিভাবে পরিচয় হলো তা বলো, আমার আবার সময় কম। সালমান কিভাবে আহত হলো, কিভাবে মেজর সাহেব তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেন, সেখান থেকে ডাক্তার আবু সাঈদের পরামর্শক্রমে কী কারণে তাকে এ বাড়িতে আনা হয়েছে, রুকাইয়া সবই ঈগলকে বলল। এও বলল যে সালমান তার সাথে দেখা করতে খুবই উদ্গ্রীব। ইতিমধ্যে সালমানের ঘুম ভেঙে যাওয়ায় সে উঠে বসল। ঈগলকে সম্মুখে দেখে প্রথমেই সে তাকে সালাম দিল। রুকাইয়া বলল, সালমান সাহেব, এই যে আমাদের বাগদাদের ঈগল। রুকাইয়ার এ কথা শুনে সালমান অপলক নেত্রে বাগদাদের ঈগলের দিকে তাকিয়ে রইল। ঈগল সালমানের দিকে এগিয়ে তার প্রতি হাত বাড়িয়ে দিয়ে হেসে বলল, সালমান সাহেব, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমাকে দেখে আশ্চর্যান্বিত হচ্ছেন বুঝি? আমি দেখছি বাগদাদের ঈগলকে। ইরাকি জনগণ সত্যিই তাদের ঈগলকে চিনতে ভুল করেনি। ভাই ওমর, সত্যিকারের তুমি বাগদাদের ঈগল। তোমার চোখে আমি দেখছি ঈগলের সেই সূক্ষ্ম দৃষ্টি, যে দৃষ্টি বহু দূর থেকে জলে স্থলে তার কাঙ্ক্ষিত শিকার খুঁজে নেয়। আমি দেখছি তোমার পায়ে ঈগলের ডানার সেই ক্ষিপ্রতা, যা মুহূর্তের মধ্যে তার শিকারের কাছে তাকে পৌঁছতে সাহায্য করে। আমি আরও দেখছি তোমার বাহুতে ঈগলের সেই তীক্ষ্ণতা, যা অতি দ্রুত তার শিকারকে ঘায়েল করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয়। হাস্যোজ্জ্বল অবয়বে ঈগলের দিকে দুহাত বাড়িয়ে মুসাহাফা করতে করতে বলল সালমান। এবার ঈগল সালমানকে উদ্দেশ্য করে বলল, হে সম্মানিত মেহমান, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আচ্ছা বলুন তো, আমার সাথে দেখা করতে আপনি উদ্গ্রীব কেন? তা বলার পূর্বে অন্য একটি কথা বলতে চাই, হেসে বলল সালমান। আমি তোমার আদরের বোন রুকাইয়ার নিকট তোমার এত অধিক প্রশংসা শুনেছি এবং তোমাকে বাস্তবে দেখেও মনে হলো আসলেই তুমি এই পরিমাণ প্রশংসা পাওয়ারই যোগ্য। তাই আমি তোমাকে ভেবেছি একান্ত আপনজন। সে কারণে তোমাকে শুরুতেই সম্বোধন করলাম তুমি বলে, কিন্তু তুমি আমাকে আপনি বলে সম্বোধন করায় আমি লজ্জা পাচ্ছি। তাই তুমিও আমাকে তুমি বলেই সম্বোধন করবে কেমন? যেহেতু আমরা উভয়ই সমবয়সী। আচ্ছা ঠিক আছে ভাই, তা না হয় করব, বলল ঈগল, কিন্তু তুমি আমার সাথে দেখা করতে উদ্গ্রীব কেন তা বলো। মাত্র কমিউনিটির আলোচনায় তারা একে অপরের একেবারে ঘনিষ্ঠ বনে গেল। এর প্রথম কারণ সাংবাদিক সালমানের অনন্য সুন্দর মার্জিত আচরণ এবং কথাবার্তা। দ্বিতীয়ত মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়া ভ্রাতৃত্ব, অর্থাৎ মুসলমান পরস্পর ভাই ভাই এর সুন্দরতম শিক্ষা। যা হোক, সালমান ঈগলকে বলল, ভাই ঈগল, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এজন্য উদ্গ্রীব যে আমি একজন সাংবাদিক। সংবাদ সংগ্রহের নিমিত্তে ইরাকে এসেছি। ভাগ্যের চক্রে এখানে আটকে পড়ে আছি। এখানে এসে যখন রুকাইয়ার কাছে তোমার কথা শুনলাম যে বাগদাদের ঈগল হানাদারদের বিরুদ্ধে রহস্য মানুষের মতো কাজ করছে, তখন মনে মনে আমি একটি বিষয় ঠিক করে রেখেছি। তা হলো, যেভাবে হোক তোমার সাথে সাক্ষাৎ করে তোমার কর্মপদ্ধতি জেনে নেব। তার উপর একটি প্রতিবেদন তৈরি করে সমগ্র মুসলিম বিশ্বে প্রচার করব, যাতে মুসলিম বিশ্বে জেঁকে বসা মার্কিন ও অন্যান্য সাম্রাজ্যবাদী দোসরদেরকে মুসলিম তরুণরা তোমার মতো ঈগল হয়ে উড়ে উড়ে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে মার লাগাতে পারে, শিক্ষা দিতে পারে। আমার কর্মপদ্ধতি একেবারে সহজ, বলল ঈগল। সর্বপ্রথম এর জন্য প্রয়োজন উচ্চ সাহসিকতা সৃষ্টি করা
এবং উন্নতর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা। সালমান ভাই, তুমি যদি এই বিষয়ে প্রতিবেদন তৈরি করো তবে সেটা একটা সুন্দর উদ্যোগ হবে, কেননা আজ মুসলিম উম্মার প্রতিটি সদস্যের জন্য সামরিক শক্তি অর্জন এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। অবশ্য একথা তোমার অজানা নয় যে ইসলামের মর্যাদা, সমুন্নতি ও অস্তিত্ব জিহাদের উপর নির্ভরশীল। আর জিহাদের জন্য প্রয়োজন এমন একদল মর্দে মুমিন যারা জীবন বাজি রেখে ইসলাম ও মুসলমানের শত্রুদের বিরুদ্ধে বুক পেতে দাঁড়াবে। আরও প্রয়োজন এমন অস্ত্রের যা দেখে শত্রুপক্ষ যুদ্ধের আগেই ভীত সন্ত্রস্ত হবে এবং যার মাধ্যমে যুদ্ধের ময়দানে তাদেরকে পরাজিত করে ইসলামের বিজয় সুনিশ্চিত করা হবে। জিহাদ ইসলামের ওইসব গুরুত্বপূর্ণ বিধানের একটি, যার উপর ইসলামের বিজয় ও মুসলমানদের অস্তিত্বের সুরক্ষা নির্ভরশীল। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। জিহাদের এই নিঃসীম গুরুত্বের কারণেই ইসলাম জিহাদের উদ্দেশ্যে দক্ষ জনশক্তি ও সামরিক সরঞ্জাম সংগ্রহের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছে এবং এত বিষয়ে বিশেষ বিশেষ কতগুলো বিধান জারি করেছে। জিহাদের জন্য দক্ষ জনশক্তি গঠন করা এতই গুরুত্বপূর্ণ কাজ যে ইসলাম প্রত্যেক মুসলমানকে মুজাহিদ হওয়ার আদেশ দিয়েছে। ঈগল একটু থেমে আবার বলতে লাগলো, কিন্তু বর্তমানে সামরিক ক্ষেত্রে মুসলমানরা সবার চেয়ে বেশি পিছনে পড়ে আছে। এককালে মুসলমানদেরই আবিষ্কার করা অস্ত্রকে আধুনিক রূপ দিয়ে এখন মুসলমানদের বিরুদ্ধেই তা ব্যবহার করা হচ্ছে। মুসলমানরা এখন চতুর্দিক থেকে চরমভাবে কোণঠাসা, কিন্তু তারা নির্বিকার। হায়, যদি মুসলমানরা আজও জাগ্রত হতো, আজও যদি তারা কোরআনের ওইসব শিক্ষাকে বুকে ধারণ করে আল্লাহ প্রদত্ত নিয়ামত, আগুন ও লোহাকে কাজে লাগিয়ে যথাযথ শক্তি অর্জন করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সচেষ্ট হতো। সালমান ভাই, আমাদের হাতে বর্তমানে যেহেতু অত্যাধুনিক সব অস্ত্র নেই, তাই দুঃসাহসিকতার সাথে হালকা অস্ত্র দিয়েই ওদের উপর হামলা করে সাথে সাথে সেখান থেকেই সঙ্গোপনে সরে আসতে হবে। আমি এভাবেই আমার কর্মপদ্ধতি চালিয়ে যাচ্ছি। আচ্ছা ঈগল, বাগদাদ তো হানাদাররা অবরোধ করে রেখেছে, ইরাকি বাহিনী কি পারবে তাদের হটিয়ে দিতে? জিজ্ঞেস করল সালমান। আমার মনে হয় না যে তারা মার্কিনীদের বিতাড়িত করতে পারবে কিংবা তাদের হাত থেকে বাগদাদকে রক্ষা করতে পারবে। তার কারণ? জিজ্ঞাসা সালমানের। এর পেছনে অনেক কারণের মধ্যে এটি একটি বিশেষ কারণ যে আমেরিকা ইরাকের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে উপগ্রহের মাধ্যমে। 84টি উপগ্রহ ইরাকের আকাশে মোতায়েন রেখে গোয়েন্দা বৃত্তি, নজরদারি ও সুনির্দিষ্ট টার্গেটে নির্ভুল আঘাত হানছে স্টিলথ বিমান ও টমাহক মিসাইলের মাধ্যমে। ওদের বোমারু বিমানগুলো পাইলটবিহীন, লেজার গাইডেড এবং প্রতি মিনিটে ক্ষয়ক্ষতির বিবরণ সম্বলিত স্বয়ংক্রিয় 60টি ফটো পাঠাতে সক্ষম এসব অত্যাধুনিক বিমান। অঙ্কিত ম্যাপ অনুযায়ী নির্ধারিত টার্গেটে আঘাত হেনে শত্রুপক্ষকে ঘায়েল করতে খুবই পারঙ্গম এগুলো। এসব অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর সমরাস্ত্রের মোকাবেলা করার মতো শক্তি বর্তমানে ইরাকের নেই। ইরাকের পদাতিক বাহিনী চৌকস ও শক্তিশালী, তার সাথে আমি সাধারণ নাগরিকদেরও এনে দাঁড় করিয়েছি তাদের পাশে। কিন্তু আমেরিকা আকাশ যুদ্ধের মাধ্যমে আমাদের পরাজিত করবে। ইতিহাসে দেখা যায় উন্নত যুদ্ধাস্ত্র ও নিপুণ সমর কৌশলের মাধ্যমে এক পক্ষ অপর পক্ষের উপর বিজয়ী হয়। অধিকাংশ যুদ্ধক্ষেত্রে ইরাকেও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না। কেন ঈগল ভাই? সাদ্দাম হোসেনের রিপাবলিকান গার্ড নাকি খুবই দুর্ধর্ষ, বলল সালমান। তারা কি মার্কিনী সয়লাভ প্রতিরোধ করতে পারবে না? সালমান ভাই, সত্যি কথা কি জানো? উপহাসের হাসি হেসে বলল ঈগল। সাদ্দাম হোসেনের এই গার্ড বাহিনী কখনোই কোনো যুদ্ধ অভিযানে অংশগ্রহণ করেনি। ইরাক ইরান যুদ্ধের সময় এদের একমাত্র কাজ ছিল যুদ্ধের মাঠ থেকে যাতে ইরাকি বাহিনী পালাতে না পারে তার জন্য পিছনে বন্দুক উঁচিয়ে বসে থাকা, পালাতে চেষ্টা করলে গুলি করা। বাকি সময় তারা কাটিয়েছে সাদ্দামের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার কাজে। আসলে সাদ্দামের রিপাবলিকান গার্ড ও ফেদাইন বাহিনী পেশাদার কোনো সেনাবাহিনী নয়। এরা হচ্ছে হিটলারের গোস্টাপো, ইরানের রেজা শাহের সাভাক,
বাংলাদেশের শেখ মুজিবের রক্ষী বাহিনী এবং উসমানীয় তুর্কি খলিফাদের জেনিসারি বাহিনীর মতো নিয়মিত সেনাবাহিনীর বিকল্প আরেকটি ব্যক্তিগত পেটুয়া বাহিনী। এরা মার্কিনীদের প্রতিরোধ করবে নাকি তাদের সাথে গোপনে হাত মিলিয়ে দেশ, জাতি ও ধর্মের সাথে গাদ্দারি করবে, সেটাই এখন আমার নিকট সবচেয়ে বড় আশঙ্কার বিষয়। কিন্তু তারপরও আমি হতাশ নই। ধরো রিপাবলিকান গার্ড গাদ্দারি করলো আর বাগদাদেরও পতন হলো, বলল সালমান, তখন তোমরা কি করবে? পরিস্থিতি অনুযায়ী কাজ করে যাব, সময় বলে দিবে তখন আমরা কি করব। এ কথা বলে ঈগল কিছুক্ষণ মৌন থেকে কি যেন চিন্তা করে পুনরায় বলল, সালমান ভাই, আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করি, মনে কিছু করবে না। তা হলো, তুমি আমাকে যেভাবে প্রশ্নবাণে জর্জরিত করছো, তাতে আমি তোমাকে গোয়েন্দা ভাবলে কি ভুল করব? আমার সেই ভাবনাটা কি অন্যায় হবে? ঈগলের এমন কথায় সালমান কিছুটা কম্পিত হলো। সে গাম্ভীর্যের সাথে বলল, ঈগল, তোমার সে সন্দেহ করা একেবারে অন্যায় নয়, এবং এমন সন্দেহ করার যথেষ্ট অবকাশও রয়েছে। যেহেতু চারিদিকে যুদ্ধের দাবানল ছড়ানো, আর গোয়েন্দা তথ্য সংগ্রহ যুদ্ধের একটি বিশেষ অংশ। কিন্তু তুমি আমার ব্যাপারে নিশ্চিত হতে পারো, আমি গোয়েন্দা নই, সাংবাদিক। আমি তোমার স্বজাতীয় ভাই। ধর্মীয় আকর্ষণ আমাকে সুদূর পাকিস্তান থেকে ইরাক টেনে এনেছে। আমি মনে করি সমগ্র মুসলিম যেমন একটি দেহের মতো, তেমনি পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রগুলো আমি একটি রাষ্ট্র বলে মনে করি। পাকিস্তান, ভারত, বাংলাদেশ আমার দেশ। ইরাক, আফগান, কাশ্মীর সেও আমার দেশ। সৌদি আরব, মিশর, সুদান, সিরিয়া, লিবিয়া, তিউনিসিয়া, ফিলিস্তিন, চেচনিয়া, বসনিয়া, কুয়েত, কাতার, জর্ডান, ওমান সেও আমার দেশ। আমি কোনো ভৌগোলিক সীমারেখায় মুসলিম বিশ্বকে বিভক্ত করতে চাই না। আমার মতে সমস্ত মুসলমানের এটাই ভাবা উচিত। এরপরও যদি তোমার সন্দেহ দূর না হয়, তাহলে এই নাও আমার রুমের চাবি। হোটেল আর রশিদের ৬ষ্ঠ তলার ২০৩ নম্বর রুমটি আমার। সেখানে আমার কাগজপত্র সবই আছে, তুমি সেগুলো তল্লাশি করে দেখতে পারো। সালমান ভাই, তোমার প্রতি ভুল ধারণা করার জন্য আমি ক্ষমা প্রার্থী, বলল ঈগল। এজন্য ক্ষমা চাওয়ার কিছু নেই ভাই ঈগল, মুচকি হেসে বলল সালমান। তোমার স্থলে আমি হলে আমিও তখন এরকম সন্দেহই করতাম। কিন্তু আমি তোমাকে প্রশ্নগুলো করছিলাম এজন্য যে নাপাক নাসারা সম্প্রদায় আমাদের পবিত্র এই ইরাক দখল করে নিলে সেটাকে আমরা ভাগ্যের লিখন বলে মেনে নেব, নাকি ওদের তাড়াবার জন্য কোনো বাস্তবসম্মত পদক্ষেপ নিব, সেটা তোমার কাছ থেকে শুনবো বলে। আচ্ছা সালমান ভাই, তুমি তো একজন সাংবাদিক, উপরন্তু পাকিস্তানি মানুষ। আফগানে আমেরিকার হামলা পরবর্তী দখলদারিত্বের বিরুদ্ধে তালেবান মুজাহিদদের সেখানকার প্রতিরোধ পদ্ধতি সম্বন্ধে নিশ্চয়ই অবগত আছো। সে সকল অভিজ্ঞতার আলোকে তুমি বলো তো, আমাদের তখন করণীয় কি হবে? ঈগল এ প্রশ্ন দ্বারা কি জানতে চাইছে সালমান তা বুঝতে পারল। অতএব সেভাবেই সে বলল, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে অচিরেই বাগদাদের পতন ঘটবে এবং মার্কিনীরা পুরো ইরাক দখল করে নেবে, বলল সালমান। তাই যদি হয় তবে তোমাদের প্রথম কর্তব্য হবে গেরিলা হামলা চালু রাখা, যেটা তালেবান মুজাহিদরা এখন করে যাচ্ছেন। তখন এই হামলার কৌশল শেখাতে হবে প্রতিটি স্বাধীনতা প্রিয় ইরাকিকে। তৈরি করতে হবে তোমার মতো হাজার হাজার বাগদাদের ঈগল, কেননা তুমি নিজেও একজন আফগান গেরিলা মুজাহিদ। একটু দম নিয়ে সালমান পুনরায় বলল, এর সাথে যদি আত্মঘাতী হামলা চালানো যায় তবে তা হবে অধিক ফলপ্রসূ। আমেরিকার কাছে অ্যাটমিক পাওয়ার, পারমাণবিক শক্তি থাকতে পারে, কিন্তু আত্মঘাতী হামলা এমন এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি যা মোকাবেলা করার মতো অস্ত্র পেন্টাগন এখনও আবিষ্কার করতে পারেনি। সালমানের এমন যুক্তিপূর্ণ পরামর্শে ঈগল উল্লসিত হয়ে বলল, ঠিক পরামর্শ তোমার সালমান ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এরকমই ভাবছিলাম। ইরাকে এমনও হাজার হাজার যুবক আছে যারা স্বদেশ, স্বধর্মের স্বাধীনতা ও ইজ্জতের হেফাজতের জন্য আত্মঘাতী হামলা চালাতে বিন্দুমাত্র কুণ্ঠিত হবে না। তাদের আলোচনার সূত্র ধরে রুকাইয়া বলে উঠল, কিন্তু ঈগল ভাইয়া, আমাকে আমাদের ক্লাসের মাওলানা সাহেব আলোচনা প্রসঙ্গে বলেছিল, বর্তমানে অনেক দেশে অনেক মুজাহিদ ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে নিজের দেহে বোমা স্থাপন করে
নিজেকে মানব বোমায় পরিণত করে মারা যাচ্ছে। এরূপ আত্মঘাতী বোমা হামলা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নয়, তা সম্পূর্ণ হারাম। আত্মঘাতী বোমায় নিহত ব্যক্তি অবশ্যই আত্মহত্যাকারী গণ্য হবে। তাহলে এই অবৈধ পন্থায় আমাদের যুবকদেরকে ধ্বংস করে লাভ কি হবে? রোকাইয়া, তোমাকে যে মাওলানা বলেছেন আত্মঘাতী হামলা জায়েজ নয়, সে হয়তো বিষয়টি পুরোপুরিভাবে তাহকিক করেনি, বলল সালমান। করলেও হয়তোবা সে ইচ্ছা করেই সত্যটিকে চাপা দিয়েছে। হয়তো সে হতে পারে CIA কিংবা মোসাদের দালাল, আলেম নামের কলঙ্ক। এই সকল মুখোশধারী আলেমদের অপরিণামদর্শী বক্তব্যের জন্যই ইসলামের আজ এ করুণ দশা। মুসলিম মার খাচ্ছে দেশে দেশে। দিনের ভালোবাসায় এই আত্মঘাতী হামলা অবশ্যই জায়েজ। শুধু জায়েজ নয়, বরং এটা দিনের জন্য আত্মত্যাগের সর্বোচ্চ নিদর্শনও বটে। কেননা যে মুজাহিদ যুদ্ধে অংশগ্রহণ করে সে নিশ্চিতভাবেই জানে না যে এই যুদ্ধেই সে শহীদ হবে, আর যে ব্যক্তি আত্মঘাতী হামলায় অংশ নেয় সে নিশ্চিত যে এখনই সে এই দুনিয়া ছেড়ে চলে যাবে, শহীদ হবে। সুতরাং এক্ষেত্রে তার ত্যাগের মাত্রাটা কত একনিষ্ঠ এবং স্পর্শকাতর তা অনুধাবন করার মতো হৃদয়ও ওই সকল নাম সর্বস্ব আলেমদের নেই। তাছাড়া আত্মহত্যা আর আত্মঘাতী হামলা এই দুটি বিষয় শাব্দিকভাবে যেমন দুরকম, তেমনি অর্থ ও উদ্দেশ্যের দিক থেকেও সম্পূর্ণ ভিন্ন। দুটি শরীয়ী হুকুমও বিপরীতমুখী। আত্মহত্যা হল জীবনের উপর অতিষ্ঠ হয়ে অথবা কোনো কারণ ছাড়াই উদ্দেশ্যহীনভাবে নিজের জন্য মৃত্যুকে বেছে নেয়া। পক্ষান্তরে আত্মঘাতী হামলা হচ্ছে শত্রু পক্ষকে ঘায়েল করার এমন একটি কৌশল যা অবলম্বন করলে হামলাকারীর জীবনও হুমকির মুখে পতিত হয় এবং তার মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। অতএব প্রথমে জানতে হবে যে আত্মঘাতী বোমা হামলার বিষয়টি নতুন হলেও আত্মঘাতী হামলার কৌশল কিন্তু নতুন নয়, বরং ইসলামের শুরুর যুগেও এর নজির রয়েছে। কুরআনুল কারিমের নির্ভরযোগ্য তাফসির সমূহ এ বিষয়ের হাদিস এবং ফিকা ও ফাতোয়া গ্রন্থগুলোর সংশ্লিষ্ট অংশ যারা গভীরভাবে অধ্যয়ন করেছেন তাদের ভালোভাবেই জানা থাকবে যে ইসলামের শত্রু পক্ষকে ঘায়েল করা, শত্রু শিবিরে আতঙ্ক সৃষ্টি করা অথবা অন্য কোনোভাবে মুসলমানদের বিশেষ উপকার সাধনের লক্ষ্যে মৃত্যু অনিবার্য জেনেও এককভাবে শত্রুর উপর হামলা করে জীবন বিসর্জন দেয়া শুধু জায়েজই নয়, বরং বিরাট ফজিলত ও সওয়াবের কাজও বটে। এ বিষয়ের দলিল থেকে কয়েকটি তোমাকে শোনাচ্ছি। সূরা বাকারার 195 নং আয়াতের তাফসিরে ইমাম বুখারী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আয়াতটি সদকার ব্যাপারে অবতীর্ণ হয়েছে। ইমাম কুরতুবী বলেন, আল ইয়াজিদ ইবনে আবু হাবিব আসলামের মাধ্যমে আবু ইমরান থেকে বর্ণনা করেন যে আমরা কুস্তুনতুনিয়ার যুদ্ধে ছিলাম। আব্দুর রহমান ইবনুল ওয়ালিদ দলের আমির ছিলেন। রোম সেনাদল তথা শত্রুপক্ষ শহরের দেয়ালকে পিছনে রেখে প্রস্তুত ছিল। এরই মধ্যে একজন মুসলমান শত্রুপক্ষের উপর একা অতর্কিত হামলা করে বসল। তা দেখে কিছু লোক বলে উঠল, হায় হায়, লোকটা কি করল? লা ইলাহা ইল্লাল্লাহ, নিজেকে ধ্বংসে পতিত করল, অর্থাৎ আত্মহত্যা করল। তখন সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, সুবহানাল্লাহ, তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে পতিত করো না। ইমাম কুরতুবী বলেন, এই আয়াতটি আমাদের আনসারদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। তিনি আরও বলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে পতিত করো না, এখানে ধ্বংসের মুখে নিজেকে নিক্ষেপ করার মানে হল ধন সম্পদ নিয়ে ব্যস্ত থাকা ও জিহাদ না করা। তাফসিরুল কুরতুবী 2-361। উপরোক্ত রেওয়ায়াতটি তিরমিজি শরীফেও বর্ণিত হয়েছে। এই রেওয়ায়াতে একজন মুজাহিদের একটি শত্রু দলের ভিতর হামলা করতে যাওয়াকে, যেখানে তার কিছু সহযোদ্ধা আত্মঘাতী হামলা মনে করে চিন্তিত হয়েছেন, তার জবাবে প্রখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এটিও জিহাদের অংশ। ইয়ামামার যুদ্ধে হযরত আনাস ইবনে মালিকের ভাই বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তার সহযোদ্ধাদের বললেন, আমাকে তোমরা
চামড়ার থলেতে ঢুকিয়ে শত্রু দলের ভিতরে ফেলে আসো। তারা তাই করল। হজরত বারা একাই তাদের সাথে লড়াই করলেন এবং দুর্গের গেট খুলে দিলেন। তারিখে তাবারি ও তাফসিরে কুরতুবি 2:364। তাফসিরে কুরতুবিতে এই মাসআলাটি এভাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি নিশ্চিত হয় যে শত্রু পক্ষের উপর হামলা করতে গেলে সে নিহত হবে, কিন্তু এর দ্বারা শত্রু ক্ষতিগ্রস্ত হবে, অথবা তাদের মধ্যে এমন প্রভাব পড়বে যার দ্বারা মুসলমানগণ উপকৃত হবে, এ কথা ভেবে যদি সে দুশমনের দলের ভিতর একাই হামলা করে বসে, তবুও তা জায়েজ। ইমাম কুরতুবি এ বক্তব্যের দলিলস্বরূপ বলেন, বর্ণিত আছে যে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি যদি আল্লাহর রাস্তায় সওয়াবের উদ্দেশ্যে সবর করে নিহত হই, তবে আমার হুকুম কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, এর বিনিময়ে তুমি জান্নাত পাবে। এ কথা শুনে লোকটি শত্রু দলের ভিতরে ঢুকে পড়লেন এবং শহীদ হয়ে গেলেন। তাফসিরুল কুরতুবি 2:364। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর প্রখ্যাত শাগরেদ, হানাফি মাযহাবের মৌলিক 6টি কিতাবের রচয়িতা ইমাম মোহাম্মদ ইবনে হাসান রহমতুল্লাহ তার কিতাব আস-সিয়ারুল কাবীরে এ ধরনের হামলার সুস্পষ্ট অনুমোদন দিয়েছেন। আহকামুল কোরআন জদর 11-290। আমাদের ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ফকি ও মুহাদ্দিস, সুবিখ্যাত হাদিস ভাষ্য ইলিয়াউস সুনানের রচয়িতা আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ তার কিতাবে আহকামুল কোরআন বহু আয়াত, হাদিস এবং ইমামদের বক্তব্য উল্লেখ করে এ ধরনের হামলা মুসলমানদের উপকারের স্বার্থে আত্মঘাতী হামলাকে শুধু জায়েজই বলেননি, বরং হামলাকারী শাহাদাতের সুউচ্চ মর্তবা পাবেন এ কথাও সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আহকামুল কোরআন 11-290-292। সালমান সাহেব, আপনার বক্তব্যের দ্বারা তো বোঝা যাচ্ছে আত্মঘাতী হামলা জায়েজ, বলল রুকাইয়া। কিন্তু সে মাওলানা না জায়েজ বলার পর আমি আরও কজন আলেমের নিকট গিয়েছিলাম বিষয়টির সমাধানের জন্য। তারা বলেছেন বিষয়টি বিতর্কিত। এ ব্যাপারে আপনি কি বলবেন? তোমার সংশয় দূর করার জন্য আমি মিশর জামিয়া আল আজহারের ফতোয়া তোমাকে শোনাচ্ছি, বলল সালমান। জামিয়া আল আজহারের শেখ মোহাম্মদ সাইয়দ তান্তাবি লিখেছেন, আত্মঘাতী হামলাকারী ফিলিস্তিনিরা শহীদ। তিনি বলেন, যারা মুসলমানদের ঘরবাড়ি ধ্বংস করেছে ও নির্বিচারে মুসলিম নারী, পুরুষ ও শিশুদের হত্যা করছে, সেই হানাদার জালিমের উপর আত্মঘাতী হামলাকারী মুসলমান শহীদ বলে পরিগণিত হবে, কারণ দুশমন তাদের ভূখণ্ড দখল করেছে, তাদের ইজ্জত হরণ করছে, তাদের লোকদের হত্যা করছে। তিনি বলেন, এরূপ আক্রমণে যদি নির্দোষ নারী, পুরুষ কিংবা কোনো শিশুও মারা যায়, তবুও আক্রমণকারী শহীদ বলে গণ্য হবে, কারণ সে নিরুপায়, দোষী নির্দোষ বিবেচনা করে আক্রমণ করা তো আর সম্ভব নয়। শেখ মোহাম্মদ সাইয়েদের মতে এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে জালিমের জুলুমের হাত গুটিয়ে নিতে হবে এবং বিশ্ব নেতৃবৃন্দকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। রুকাইয়া, ফিলিস্তিনি মুসলমানরা আত্মঘাতী হামলার পথ তখনই বেছে নেয় যখন ইসরায়েল তার আন্তর্জাতিক মদতদাতাদের নেপথ্য সাহায্যে তাদেরকে ধীরে ধীরে নিরস্ত্র ও নিঃসন্তান করে দেয়। যখন ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদেরকে নিজ ভূমে পরবাসী বানায় এবং তাদের স্বাধীন জীবনের সব পথ বন্ধ করে দেয়। নিরস্ত্র নিরীহ মাজলুম ফিলিস্তিনিরা তাদের বিজ্ঞ আলেমদের থেকে ফতোয়া নিয়েই শেষ অবলম্বন হিসেবে শত্রুর বিরুদ্ধে আত্মঘাতী হামলার পথ বেছে নেয়। আরব বিশ্ব তথা সমগ্র ইসলামী দুনিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা গবেষণা হয়েছে। পরিশেষে ওলামা একরাম এই সিদ্ধান্তে উপনীত হন যে ফিলিস্তিনি, আফগানি তথা সারা বিশ্বের মজলুম অথচ নিরীহ নিরস্ত্র মুসলমানদের জন্য শত্রুর উপর আত্মঘাতী হামলা শুধু জায়েজই নয়, বরং উত্তম। এটিও শাহাদাত লাভের একটি সোপান। তারা আত্মঘাতী হামলাকে আত্মহত্যা থেকে সম্পূর্ণ ভিন্ন আখ্যা দিয়ে একে অতি উত্তম শাহাদাত বলে অভিমত ব্যক্ত করেছেন। আর সর্বশেষ কিছুটা বিলম্বে হলেও মিশর জামিয়া আজহার থেকে
এই ফতোয়ার পক্ষে সমর্থন পাওয়া গেল। সুতরাং এখন বুঝতেই পারছ যে দখলীকৃত ইরাকের মুসলমানদের জন্য হানাদার ইঙ্গো মার্কিন বর্গীদের বিতাড়িত করতে আত্মঘাতী হামলা পরিচালনা করা কোনো অবস্থাতেই নাজায়েজ হবে না। উপরন্তু তখন এছাড়া তোমাদের অন্য কোনো উপায়ও থাকবে না। ধন্যবাদ আপনাকে জনাব সালমান সাহেব, বলল রুকাইয়া। বিষয়টি প্রমাণ সহকারে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। শুরু থেকেই আমার মন আত্মঘাতী হামলাকে জায়েজ বলে সাক্ষ্য দিচ্ছিল। সেজন্যই বিভিন্ন জনের কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সকলেই নেতিবাচক জবাব দেয়ায় এ ব্যাপারে নিরুৎসাহিত হয়ে পড়ি। কিন্তু আজ আপনার আলোচনা দ্বারা আমার সব সন্দেহ সংশয় দূর হয়েছে। ইনশাআল্লাহ আমিও মার্কিনীদের বিরুদ্ধে আত্মঘাতী হামলায় অংশ নিব। আল্লাহর দেয়া জান তারই পথে উৎসর্গ করে দেব। ইগল ভাইয়া, তুমি যখন আত্মঘাতী স্কোয়াড গঠন করবে তখন সকলের প্রথমে সেই তালিকায় আমার নাম লিখবে, ঠিক আছে? রুকাইয়ার চেতনা দেখে ইগল আশ্চর্য হল। সে ইতিপূর্বে কোনোদিন জানতেও পারেনি তার ফুফুর এই এতিম কন্যার ভিতর জাতীয় এবং ধর্মীয় চেতনা এতটা প্রবল। সে সর্বদা দেখেছে রুকাইয়া একটি শান্তশিষ্ট লাজুক প্রকৃতির মেয়ে, কিন্তু সে এত তেজ পেল কোথায়? হ্যাঁ, আমেরিকায় মুসলিম বিশ্বের শান্তশিষ্ট নিরীহ মানুষগুলোকে অকথ্য জুলুম নির্যাতন করে প্রতিরোধী বানিয়েছে। যেমন আমি ছিলাম কত শান্ত স্বভাবের ছেলে, আমেরিকার জুলুমই আমাকে বানিয়েছে দুর্ধর্ষ। আজ আমি পরিচিতি লাভ করেছি অতিকায় রহস্য মানব হিসাবে। তাই হে আমেরিকা, তুমি সন্ত্রাস নির্মূলের অজুহাতে বিশ্বব্যাপী মুসলিম জাতির উপর নির্যাতনের যে খড়গ চালাচ্ছ, অন্যায় মাতব্বরি দ্বারা আমাদের মনে প্রতিশোধের যে অগ্নিশিখা প্রজ্বলিত করেছ, সেই আগুন প্রলম্বিত হয়ে মুসলিম বিশ্ব অতিক্রম করে পুরো ইউরোপ আমেরিকাকেও গ্রাস করবে ইনশাআল্লাহ। তোমার হোয়াইট হাউসকে ব্ল্যাক হাউসে পরিণত করবে। এরপর ইগল সালমানকে উদ্দেশ্য করে বলল, মার্কিনীরা যখন সম্পূর্ণ দেশ দখল করে নিবে, নিশ্চয়ই তখন সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং অন্যান্য দেশপ্রেমিক সরকারি কর্মচারীদের বরখাস্ত করবে। তখন তারা অসহায় ও নিরুপায় হয়ে নিজ গরজেই হাতিয়ার তুলে নেবে, গেরিলা যুদ্ধ করবে। তখন এদের দ্বারাই আত্মঘাতী স্কোয়াড গঠন করা যাবে। তুমি কি বলো? তোমার চিন্তা সঠিক, বলল সালমান। তবে আত্মঘাতী স্কোয়াড গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে সেই সকল স্বেচ্ছাসেবক বাহিনী যারা বিভিন্ন আরব দেশ এবং অন্যান্য মুসলিম দেশ থেকে এসেছে তাদের ইরাকি ভাইদের সহযোগিতার জন্য। এদেরকে যদি তোমরা সংগঠিত করে কাজে লাগাতে পারো, তবে এরা এক মুহূর্তের জন্য আমেরিকার সৈন্য জোটকে স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে দেবে না। কারণ এ সকল মুজাহিদরা মৃত্যুকে পরোয়া করে না। তারা বাড়ি থেকে বের হওয়ার সময়ই শাহাদাতের তামান্না নিয়ে বের হয়েছে। আমিও ইরাক এসেছি শাহাদাতের নিয়তে। কিন্তু সালমান ভাই, স্বেচ্ছাসেবক মুজাহিদগণ সাদ্দাম বাহিনীর ব্যবহারে দারুণ অসন্তুষ্ট, বলল ইগল। তাদেরকে বিভিন্ন স্থানে ইরাকের সরকারি বাহিনী অপমানিত করেছে। মানুষের যখন পতন ঘনিয়ে আসে তখন সে বন্ধু দুশ্মন চিনতেও ভুল করে, বলল সালমান। ইগল ভাই, আজ থেকেই তুমি স্বেচ্ছাসেবকদের সংগঠিত করার চেষ্টা করো। তাদের বলবে, ভাইয়েরা, তোমরা তো সাদ্দামের জন্য যুদ্ধ করতে আসনি, তোমরা এসেছো ইসলাম ও মুসলমানদের জন্য শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে। সুতরাং তোমরা সাদ্দাম বাহিনীর দুর্ব্যবহারকে গুরুত্ব দিও না। তোমরা ইরাকেই অবস্থান করো। ইরাক সাদ্দামের একার নয়, এদেশ আমাদের সকলের। প্রতিটি মুসলমানের প্রাণের স্পন্দন এই ইরাক। ঠিক আছে সালমান ভাই, আমি তাহলে এখনই বেরিয়ে পড়ি। এই বলে তাদের কাছ থেকে বিদায় নিয়ে নতুন মিশন সফলের উদ্দেশ্যে উড়াল দিল ইগল। মেজর আসাদুল্লাহ সাহেব আহত হয়েছেন আজ কদিন হলো। এর মধ্যে বাহিরের অবস্থা কেমন হয়েছে, যুদ্ধের গতিধারা কেমন চলছে, কিছুই জানতে পারছেন না তিনি। তার শারীরিক অবস্থা এখন অনেকটা উন্নত। ময়দানে যাওয়ার জন্য তার মন আনচান করছে, কিন্তু তিনি ভালো করেই জানেন তিনি ময়দানে গেলে শুধু বসে থাকা ছাড়া আর কিছুই করতে পারবেন না। এতক্ষণ খাটে শুয়ে তিনি বই পড়ছিলেন। হঠাৎ কি মনে করে যেন খাট থেকে নেমে সালমানের রুমে আসলেন। সালমান তখন ঘুমে ছিল। মুয়াজ তার পাশে বসে সবক ইয়াদ করছে একনিষ্ঠভাবে। মেজর সাহেব পুত্রের কাজটিতে বসলেন।
মুয়াজ পিতাকে দেখে তেলাওয়াত বন্ধ করে বলল, আব্বু, আপনার কি কোনো কিছু প্রয়োজন? না আব্বু, কোনো কিছুর প্রয়োজন নেই, এমনিতেই এলাম। তুমি তোমার সবক ইকরার করতে থাকো। মুয়াজ পুনরায় তেলাওয়াতের প্রতি মনোনিবেশ করল। মেজো সাহেব পুত্র ধনের কচি মুখে পাঠ করা কালামে ইলাহির মধু মাখা অমৃত সুধা উপভোগ করতে লাগলেন একাগ্রচিত্তে। আহ, মন যেন তৃপ্ত হতে চায় না। যতই শুনেন ততই যেন শ্রবণ পিপাসা বৃদ্ধি পায়। মহান আল্লাহ তার এই পবিত্র কালামে পাকের মধ্যে এমনই এক সম্মোহনী শক্তি দিয়ে রেখেছেন, যা সর্বযুগের সর্বশ্রেণীর মানুষকে সমানভাবে আকৃষ্ট করতে সক্ষম। এর ভিতরেই আল্লাহ মানুষকে বাতলে দিয়েছেন হিদায়াতের পথ, বলে দিয়েছেন দুনিয়াতে শান্তি সুখে বসবাস করার সকল নিয়ম নীতি আইনকানুন। ইতিহাস সাক্ষী, যখন মুসলমানরা কোরআনের নির্দেশ অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করেছিল, তখন তারা ছিল পৃথিবীতে এক সম্মানিত জাতি হিসেবে পরিচিত। তারা খেতাব পেয়েছিলেন স্বর্ণযুগের সোনার মানুষ হিসেবে। কিন্তু বর্তমানের মুসলমানরা কোরআনের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ায় এবং কোরআনের আইনকে উপেক্ষা করায় সারা বিশ্বে তারা আজ লাঞ্ছিত অপমানিত এক জাতি হিসেবে পরিচিত। এই কথাগুলি চিন্তা করছিলেন মেজর সাহেব পুত্রের কোরআন তেলাওয়াত শ্রবণ করে। মুহূর্তে তার মন ছুটে যায় খেলাফতে রাশেদিনের সেই সোনালী যুগে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ জীবনযাপন করত নিরাপদ ও স্বাধীন চিত্তে। বাঘ এবং ছাগল একই ঘাটে পানি পান করত, অথচ বাঘ ছাগলকে আক্রমণ করত না। এর মধ্যে সালমানের ঘুম ভেঙে যায়। সে চোখ মেলে মেজর সাহেবকে খাটের পার্শ্বে দেখে তরাক করে উঠে বসল। বিনয়ের সাথে সালাম দিল। তাকে জিজ্ঞেস করল, চাচা যান, কোনো সমস্যা নয় তো? সমস্যা কিছু নয় বাবাজি, তবে ঘরে বসে থাকাটা আমার একঘেয়েমি লাগছে। যুদ্ধের অবস্থা কি তাও জানতে পারছি না। বেচারা এগুলো সেই যে গেল আর আসলো না। আমি আপনার মনের অবস্থাটা আজ করতে পারছি, বলল সালমান। দায়িত্ব থেকে অবসর হয়ে নির্জীব পড়ে থাকা কত কষ্টদায়ক ব্যাপার তা আমি হাড়ে হাড়ে অনুভব করছি। আজ 9 দিন যাবৎ আমি কাজ করতে পারছি না। আমার মনে হচ্ছে 9 বছর আমি এখানে বসে আছি। চাচা যান, আমার শারীরিক অবস্থা এখন বেশ ভালোই লাগছে। আমি বাহির থেকে কিছু সময় ঘুরে বর্তমান যুদ্ধের পরিস্থিতিটা অবলোকন করে আসি, আর সে সাথে দেখি ইগল ভাইয়ের কোনো সন্ধান পাই কিনা। সালমানের এ কথা শুনে মুয়াজ বলে উঠল, ভাইয়া, আপনার সাথে আমিও যাব বাহিরের অবস্থা দেখতে। তা হয় না ভাইয়া। সালমান মুয়াজকে কোলে তুলে আদর করে বলল, বাহিরে তুমুল যুদ্ধ চলছে, এই অবস্থায় তোমাকে সাথে নেওয়া যাবে না। কেন ভাইয়া? আপনি তো বলেছিলেন যখন যাবেন আমাকে নিয়ে যাবেন। তা তো যখন যুদ্ধে যাব তখন, এখন তো যাচ্ছি শুধু বাহিরের অবস্থাটা দেখার জন্য। এভাবে অনেক বোঝানোর পর তাকে নিবৃত্ত করে সালমান বাংকার থেকে বেরিয়ে এলো। ঘর থেকে বেরোনোর সময় দেখা হলো রুকাইয়ার সাথে। সে তার পথ আগলে দাঁড়ালো। কোথায় যাওয়া হচ্ছে জিজ্ঞেস করলো সালমানের মুখোমুখি দাঁড়িয়ে। এই একটু বাহির থেকে আসছি, উত্তর দিল সালমান। কেন, আপনার শরীর কি পুরোপুরি সুস্থ হয়েছে? বাহিরে যাচ্ছে যুদ্ধের পরিস্থিতিটা একটু দেখতে, বলল সালমান। তাছাড়া আজ কটা দিন যাবৎ বাংকারে থাকতে থাকতে মন কেমন বিষিয়ে উঠেছে, আর শরীর আলহামদুলিল্লাহ এখন প্রায় পুরোপুরি সুস্থই বলতে পারো। শুধু বাম বাহুর জখমটা সম্পূর্ণ সারেনি, এই যা। তবে বুঝি আমাকে ফেলে রেখে চলে যাওয়ার সময় হয়ে এলো, তাই না? রুকাইয়ার চোখে পানি টলমল করতে লাগলো। কই, তোমাকে ফেলে চলে যাব এমন কথা তো কখনো বলিনি আমি। সালমান রুকাইয়ার মানসিক অবস্থাটা আঁচ করতে পেরে তাকে সান্ত্বনা দিল। বলেননি ঠিক, কিন্তু আপনাকে বাইরে যেতে দিতে। আর বলতে পারল না রুকাইয়া। লজ্জায় তার কণ্ঠ আড়ষ্ট হয়ে এলো। সে দৃষ্টি নিম্নগামী করে নীরব দাঁড়িয়ে রইল। ঘটনার আকস্মিকতায় সালমানও নিরুত্তর দাঁড়িয়ে। কক্ষের ভিতর বিরাজ করছে পিনপতন নীরবতা। কারো মুখে কোনো কথা নেই। একবার শুধু রুকাইয়া মাথা তুলে তাকালো সালমানের দিকে। নিরুত্তর সে চাহনিতে এমন এক আবেদনময়ী ভাষা বিদ্যমান, যা সালমানকে লক্ষ্য করে বলছে, হে প্রিয়তম, তুমি যদি চলে যাও বাহিরে, আমার মনও ছুটে চলে যাবে তোমার সাথী হয়ে। আমার তখন ঘরে থাকা হবে অসম্ভব। তার চেয়ে আমাকেও নিয়ে যাও সাথে। মরণ আসলেও দুজন থাকবো একই সাথে এবং পরজীবনেও। এভাবে কিছু সময় পার হবার পর নীরবতা ভঙ্গ করে সালমান বলল, রুকাইয়া, তুমি কি বলতে চাও খুলে বলো। আমি অল্প সময় বাহিরে কাটিয়েই ফিরে আসব।
এতে তোমার ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। সে অল্প সময় কি আমাকে সাথে নেওয়া যায় না? ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল রুকাইয়া। আমিও তবে কাছ থেকে দুশমনের আক্রমণের ভয়াবহ তাণ্ডব দেখার সুযোগ পেতাম। পাশাপাশি আপনার শারীরিক কোনো সমস্যা কিংবা অন্য কোনো অসুবিধা হলেও আমি তা দেখতে পারতাম। তুমি যদি ভালো মনে করো যেতে পারো, বলল সালমান। তাতে আমার সুবিধাও হবে অনেকটা, কেননা গাড়ি সাথে নিলে অল্প সময়ে অনেক কাজ সারা যাবে। আর আমার বাম বাহুতে ব্যথা থাকায় আমি ড্রাইভ করতে পারবো না। সেক্ষেত্রে তুমি ড্রাইভ করলে মন্দ হয় না, তবে তা অবশ্যই তোমার আব্বাজানের অনুমতি সাপেক্ষে হতে হবে। রুকাইয়ার সাথে সাথে বাংকারে চলে গেল পিতার অনুমতি আনতে। 2-3 মিনিটের ব্যবধানে সে অনুমতি নিয়ে সালমানের সম্মুখে হাজির হলো। অতঃপর সে সালমানকে গাড়িতে গিয়ে বসতে বললে সে তৎক্ষণাৎ গিয়ে গাড়ির সিটে আসন নিল। অল্প সময়ের ব্যবধানে রুকাইয়াও গাড়ির নিকট চলে এলো, কিন্তু এখন তাকে দেখে চেনার কোনো উপায় নেই যে সেই রুকাইয়া। রুকাইয়াকে দেখে সালমানের মনে হলো যেন এক তরুণ সমর কুশলী বীর সিপাহসালার। গায়ে পরনে সামরিক উর্দি, কোমরে বাঁধা শক্ত বেল্ট, মাথায় লোহার হেলমেট, কাঁধে ঝুলানো স্বয়ংক্রিয় অগ্নিয়াস্ত্র। ফিল্ড মার্শালের ন্যায় হেঁটে এসে গাড়ির ড্রাইভিং সিটে বসল। চাবি দিয়ে গাড়ি স্টার্ট দিল।